হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে একদম নতুন ধরনের রেসিপি শেয়ার করতে এসেছি। তোমরাও যদি আমার মতো ইলিশে সর্ষে খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তাহলে আজকে এই রেসিপিটা শুধু তোমাদের জন্য। পেঁয়াজ রসুন দিয়ে একদম ভিন্ন স্বাদের ইলিশের তেল ঝোল। কি পেঁয়াজ রসুন ইলিশে শুনে নাক সিটকাচ্ছ? একবার আমার কথা মতো এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো, তারপর দেখবে পেঁয়াজ রসুনেরও একটা আলাদা স্বাদ পাওয়া যায় ইলিশের মধ্যে। চলো তাহলে দেখে নি কিভাবে বানাচ্ছি আমি এই পেঁয়াজ রসুন দিয়ে ইলিশের তেল ঝাল। হালকা পাতলা ঝোল, খেতেও অসাধারণ। ইলিশের তেল ঝাল বানাতে প্রথমেই নিয়েছি ইলিশ মাছ, নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, 8-10 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ সর্ষে বাটা। রোজকার মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কটা চেরা কাঁচা লঙ্কা। সর্ষের তেল ছাড়া তো ইলিশ পসিবলই না, তাই নিতে হবে সর্ষের তেল। আধখানা পাতি লেবু আর টেস্টের জন্য সামান্য চিনি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব, তার জন্য এর মধ্যে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা। দিলাম এর মধ্যে হাফ পেঁয়াজ বাটা, বাকি পেঁয়াজ বাটাটা রান্নায় লাগবে। দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ চিনি, কাঁচা সর্ষের তেল আর হাফ পাতিলেবুর রস। সব মশলাগুলোকে ভালো করে দুপিঠেই মাছের গায়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। মাছটা ম্যারিনেট করা আধ ঘন্টা হয়ে গেছে। এবার ইন্ডাকশনে বসালাম একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা স্পার্কল হওয়া অবধি একটু ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করলাম যে হাফ পেঁয়াজ বাটাটা ছিল, সেই পেঁয়াজ বাটাটাকে ভালো করে পেঁয়াজটা ফ্রাই করে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দেব রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা। এটাকেও ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে একদম ফ্রাই হয়ে গেছে। এই সময় ম্যারিনেট করা মাছগুলো আলতো হাতে বসিয়ে দেব মিক্সচারটার উপর। যে ম্যারিনেশনটা বেঁচে ছিল সেই ম্যারিনেশনটাকেও কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু কাঁচা মাছের রান্না, তাই জন্য মাছটা কিন্তু কোনোভাবেই ফ্রাই হবে, জাস্ট একটু কড়াইয়ে উল্টে পাল্টে নেব। মাছগুলোকে একবার ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলাটা তলায় না লেগে যায়। ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত একটু জল বেরিয়ে আসে। ঢাকা খুলে চেক করলাম, মাছটা নিজস্ব তেল ছেড়ে দিয়েছে। এরম সময় অ্যাড করলাম 2 কাপ জল। মাছটা একটু ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এমনি সময় নুন মিষ্টিটা চেক করে
এর মধ্যে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। আরো এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ কাশ্মীরি রেড মির্চ, রংটা ভালো আসার জন্য। আর অ্যাড করলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলে ফুটলে অসম্ভব সুন্দর একটা ইলিশের গন্ধ বেরোয়। মাছটাকে আবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম ঝোলটা গাঢ় হয়ে আসা অবধি। 10 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে আবার আরেকবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। ঢাকা খোলার সঙ্গে সঙ্গেই ইলিশের গন্ধে আর দাঁড়ানো যাচ্ছে না, রান্নাঘর ইলিশের গন্ধে ভরে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর পর ঢাকা খুলে খুলে চেক করব। ঝোল অনেকটা গাঢ় হয়ে এসছে। এই সময় এতে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে ইন্ডাকশনটা বন্ধ করে মাছটা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকা খুলেছি, ইলিশের গন্ধ একদম মোমো করছে। সাইড দিয়ে তেল ভেসে উঠছে। আমাদের কাঁচা ইলিশের পেঁয়াজ রসুন দিয়ে তেল ঝাল একেবারে রেডি হয়ে গেছে। স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। গরম ভাতের সাথে এই তেল ঝাল অসাধারণ লাগে খেতে। আমার কথা মতো একবার বানিয়ে ট্রাই করো। অবশ্যই জানিও কেমন লাগলো। রোজকার সর্ষে ইলিশের বাইরে একটু নতুনত্ব কিছু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।